নমস্কার, আমি সীমা। আপনারা দেখছেন সীমার ন্যাচারাল ব্লগ। যারা নতুন দেখছেন প্লিজ সবাই বন্ধু হয়ে যান। আর এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল। এখানে এখন বাগান কোপানো শুরু হয়েছে। এখানে দানাগুলো এনে রেখেছি, 3-4 দিন হয়ে গেল এদিক ওদিক করতে করতে দেওয়া হয়নি। তো আজকের একটু বাগান কুপিয়ে আর দানা দেওয়া হবে। আর এইখানে যে খড় ভুষোগুলো আছে এগুলো একজন ধান ঝেড়ে রেখে গেছে, তো ওই মাঠে একজন ফেলে দিয়ে গেছে, ওখান থেকে আনবো, এনে এখানে বাগানটা ঢাকা দেবো। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ বন্ধু হয়ে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আমাদের ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়। এখন আলগা মাটি, কোপাতে কষ্ট নেই। গোল গোল কোপাচ্ছে? গোল করেই কোপাচ্ছি। সকালবেলা যখন উঠেছিলাম এই দিকটা কুয়াশা ছিল, এই দিকটা দেখছিলাম কুয়াশা যেন দড়ির মতো গোল হয়ে লম্বা হয়ে চলে যাচ্ছিল। এখন শুধু চাতক পাখিগুলো উঠছে। একজন দাদা ভাই গরু নিয়ে মাঠে বাঁধতে যাচ্ছে, সকালবেলা যেটা হয় গ্রাম বাংলায়। হয়ে গেছে? হয়নি? তাহলে দাঁড়িয়ে গেলে কেন? মাটি এখন ভস্কা, আলগা মাটি ফেলা না, এখন কোপাতে কোনো কষ্ট নেই। ছাই ছাই ছাই। কত দিয়ে দিয়ে ফেলবি এখন একটা বস্তা খেয়ে গেলি আর খাবি। একদম কানাদে করো না, একটু জায়গা রাখো এক সাইডে। কোপানো মাটির মাঝখান দিয়ে করো পিলিটা। এই ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত লম্বা করে ভেন্ডির দানা দেওয়া হবে, আর এই সাইড দিয়ে নোটে, মাঝখান দিয়ে পুরোটা নোটে শাক দেওয়া হবে। দেখো, পাতলা পাতলা করে দিতে হবে, তো গাছ হবে তো ঝাঁকা ঝাঁকা। দানা নিয়ে আসি। তুমি কি দেখতে এসেছো? মা বাগান করবে তাই দেখতে এসেছো? প্রথমবার দানা ছড়াবো।
বাগান চাষ করা হচ্ছে। তুমি বাগান উদ্বোধন করলে আর ঘুর তুমি হ্যাঁ, পুকুরে- তোমার মা বিরাট বাগান চাষ করতে পারে। বলছে তুমি বাগান উদ্বোধন করছো আর আমি পুকুর। ও ঠিক আছে। পুকুর উদ্বোধন করেছে। কানাদে এল করে ভেন্ডি দিয়েছি, আর মাঝখান দিয়ে পুরোটা নোটে শাক দেবো। দিলে কি হবে, নোটে শাকটা মাঝখানে হবে আর কানাদে ভেন্ডি গাছগুলো হবে। প্রচুর দানা, এত ছোট ছোট না। এইটুকু জায়গায় দিলে মনে হয় ঘন হয়ে বেরোবে। জানো তো? যাচ্ছে না কোথায় দানো ওই পড়ছে দেখো, পুরো ঘন হয়ে ভালো পড়ছে। কালো দিয়ে দিয়ে এই জায়গায় সব। ব্যাস। আর কোনো কতগুলো সালে এক জায়গায় হেঁটে গেলে হবে। আমি কোপাচ্ছিলাম, তুমি আমার হাত লাগালে কেন? না, আমি দানা দিয়েছি তো, তাই একটুখানি মাটিটা চেলে দিচ্ছি। সমান হয়ে গেছে, হাঁটলে বালি মাটি না। পড়লো কি করে? এবার যাব খড়ের খুঁটি আনতে, এইটাই করে একে নিয়ে আসবো। ওইখানটায় আছে খড়ের কুটোগুলো। সাবধানে গুটাও মাঠের খড়, অল্প অল্প করে টানো। এগুলো ধান ঝাড়াই করে এখানে রেখে চলে গিয়েছে ওরা। দূরের চাষিরা তো ওরা একটু নিয়ে যায়। অনেক আছে। বাড়ি চাম্পাহাটি, এই মাঠটা পুরোটা ওই দূরে বাইক রাখা ওই পর্যন্ত মেশিনে ধান কেটেছিল, খড়গুলো সব আমাকে দিয়ে গেছিল ওই রাস্তার কোল থেকে ওই মাথা পর্যন্ত। কিন্তু সে খড় আমি সব বয়ে উঠতে পারিনি, এক দুদিন বয়েছিলাম, তারপরে থাকতে থাকতে আস্তে আস্তে লোকে চুরি করে করে নিয়ে চলে গেছে। তাই হ্যাঁ, আমি বাড়ি থাকলে খড়গুলো নিয়ে যেতে পারতাম, খড়গুলো বইলে এক গাদা খড়। সময় পেলাম না তো।
আবার আসবে নাকি এটা হয়ে যাবে? এটা হয়ে যায় যদি তাহলে হয়ে যাবে, না হলে আবার আসতে হবে। হালকা ভার নেই বলো? সোনপাপড়ির মতো। চলে এসেছি, হুম। অনেকটা দূর গিয়েছিলাম। হ্যাঁ, দূর আছে যথেষ্ট। হাত ব্যথা হয়েছে? হালকা জিনিস অনেকক্ষণ নিলে ভার হয়ে যায় না। আর বাগানে পা দেওয়া যাবে না। ভেন্ডির দানা দিয়ে ফেলেছি, নোটে শাক দিয়ে ফেলেছি, এবার শুধু জল দিতে হবে। একবার জলে ভিজিয়ে দেবে তো? হুম, না এখন না, খড় দিয়ে তারপরে, নাহলে মাটি সর পড়ে গেলে দানা বেরোতে কষ্ট হবে। আমি যে আজকে আর জল দেবে না, হুম হুম, মাটি একবার ভিজিয়ে দেওয়াই ভালো। বিকালে বিকালে। আর একটু বেশি বেশি করে দাও। খুব বেশি দিলে আবার নোটের শাক না বেরোতে কষ্ট হবে। বহন মানে বন, শহর মানে শহর, তৌরি মানে তারা, কটহল কাটাহাল, নটখট মানে দুষ্টু, বরগদ মানে বুট, অদরক মানে আদা, অনপর মানে অশিক্ষিত, গরম মানে গরম, কলম মানে কলম, গিয়েছে তোমার এটা দেওয়া? হ্যাঁ, বাগান দেওয়া শুরু করলাম আজকে থেকে। একসঙ্গে কতগুলো ঘুঘু পাখি এসেছে দেখো জয়েশ। হ্যাঁ, অনেক ঘুঘু পাখি। সকালবেলা আর 3-4টে শালিক পাখি এসছে। এখানে 4টে রয়েছে, এই আমাদের পাশে একটা 5টা। হ্যাঁ, একটা উড়ে গেল। বাগান করে এসে আমাদের কিন্তু সকালের টিফিন রেডি হয়ে গেছে। জল ঢালা ভাত আর আলু সেদ্ধ। আলু ভাতের মধ্যে রাত্রে দিয়ে রেখেছিলাম। খেতে পারবে তো? ও চেয়ে নিয়েছে। খাওয়া শুরু করো দেখি কেমন পারো। মাঝখানে লোক গামলিগুলো কাকা বাবু পাঠিয়েছিলেন, বড়র বড়, ছোট ছোট, মেজর মেজ। বড় থেকে ছোট। মাঝখানের লোকটা কোথায়? ওই তো ক্যামেরাতে যায়। এটা আমার। কত ঘুঘু পাখি এসেছে। পাখিটার গায়ে দেখেছো কত মসৃণ। হ্যাঁ, যখন ডাকে দেখছিলাম ওই কালো একটা দাগ আছে না গলায়, হ্যাঁ। ওটা কিরকম ফুলে উঠেছে। তাই? হ্যাঁ, গলাটা কিরকম ফুলে উঠেছিল। একরকম পায়রার মতো এরা। হ্যাঁ। সকালে জল ঢালা ভাত আলু সেদ্ধ খেয়ে নিয়েছি। এখন যাচ্ছি, আজকে রেশন দেবে, রেশন তুলবো। আয়ুষের একেবারে সব স্কুলের ড্রেস ব্যাগ সব নিয়েছি। ও বাড়িতে ব্যাগ রেখে রেশন তুলে ওখান থেকে ড্রেস পরিয়ে একেবারে স্কুলে দিয়ে তারপর বাড়িতে আসবো। অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি, চলো। কাল দিয়ে দেন, কাল না প্রতিদিন দিয়ে দেন।
আমাদের যদি কিছু বলে আর মেয়ে ছেলেটা যারা ধরায় যাবে যারা ও যেমন পার। আর একজন দর্শক বন্ধু ভালোবাসার টানে আমাদের সঙ্গে দেখা করতে আসছেন বাংলাদেশ থেকে, তো তার সঙ্গেও আপনাদের পরিচয় করাবো। তো প্লিজ সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আয়ুষের বাবা এখন যাবে ওনাকে একটু এগিয়ে আনতে, টোটোর থেকে নামবে, নামার পরে তো রাস্তাটা একটু আছে, হেঁটে আসতে হবে, তো সেটা চিনতে পারবে না। ও বাড়িতে থাকতে তো দরজার সামনেই নামিয়ে দিত, এবাড়ির এই দিকটা মাটির রাস্তা বলে টোটো আসে না, তার জন্য। আমি আর আমার আয়ুষ কাজ করে আসি একটা। উনি এসে গেছেন, আয়ুষের বাবা গিয়েছিলেন এগিয়ে আনতে। সত্যি আজকে নিজেদেরকে ধন্য মনে হচ্ছে যে উনি এত দূর থেকে আমাদেরকে ভালোবেসে আমাদের সঙ্গে দেখা করতে এসেছেন। সত্যি আমরা ধন্য হলাম। অত বয়স্ক একজন মানুষ, তিনি চাইছেন আমাদের সঙ্গে দেখা করতে। ফোন করে বলল, আমি কি তোমার সঙ্গে একবার দেখা করতে পারি সীমা? খুব ভালো লাগলো ওনার কথা শুনে। তো ওনাকে স্বাগত জানাতেই গিয়েছিলেন আয়ুষের বাবা। ভালো আছে, আপনি কেমন আছেন আঙ্কেল? আসুন আসুন, ভিতরে আসুন। ভালো আছেন তো? কতদিন হলো ইন্ডিয়াতে এসেছেন? আমি গত শনিবারে আসছি। শনিবারে আসছি, আমার রিলেটিভ আছে দত্তপুকুর, বসিরহাট আছে। আপাতত দত্তপুকুর আছি, আগামী দিন হয়তো বসিরহাট যাব। তো আজকে এই কলকাতার দিকে আসছিলাম। আচ্ছা, ক্যানিং এ কোথায় এসেছিলেন? ক্যানিংয়েও বেড়াতে গেছিলাম, কেউ নেই এখন, কেউ নেই, ঘুরতে গেছিলাম। ও, তো আমি এইখানে আসবো এই উদ্দেশ্যেই আসছিলাম। তাহলে আপনি সরাসরি এখানে আসতেন দুপুরে রান্না খাওয়া? শিয়ালিতে আমি যখন পৌঁছেছি সকালে আসতেন ক্যানিং এ না গিয়ে? তখন 12:30-1:30 বাজছে। আপনি কোথায় ছিলেন? আমি সেখান থেকে ক্যানিং গেছি। আচ্ছা, ক্যানিং যে খানিকটা ঘুরে ওখানে একটা পরিচিত লোক আছে স্টেশনে, আর কি হকারি দোকান। ইন্ডিয়াতে এসে একটু ঘুরে বেড়াচ্ছেন সব জায়গায়? ঘুরে বেড়াচ্ছি। তারপর তার সঙ্গে একটু কথা বললাম, একটু জল টল খেলাম ওখানে। আচ্ছা, তারপরে বললাম কি দাদা আমি একটু ঘুরে আসি। এলাম তো ঘুরতে, তো এই রোডে যে বাস টাসগুলো যে গদখালি টালি ওইদিকে যায়, ঝড়খালি যায়, বাসন্তী যায়, বন্ধুমহল ক্লাবের পাশ দিয়ে যে রাস্তাটা দিয়ে অনেক দূর হেঁটে গেলাম। আচ্ছা, হেঁটে আবার ফিরে স্টেশনে এসে এই ফিরতি ট্রেনে এসে নেমে আসছি আর কি। আচ্ছা, দুপুরে খাওয়া দাওয়া কোথায় করেছেন? দুপুরে খাওয়া দাওয়া আমার দিনে একবার খেলেই হয়, আমার স্বাস্থ্য ভালো না, আমার হাই প্রেশার আছে। আপনি কি চিকিৎসার জন্য ইন্ডিয়াতে এসেছেন না এমনি? বেড়াতে আসছি, আচ্ছা, চিকিৎসার জন্য আসেনি। আমার খাওয়া নেই, দাঁতগুলো প্রায় ঠিক হয়ে গেছে। তো বাংলাদেশে ওখানে ছেলে মেয়ে সবাই ওখানে? তার মধ্যে আমি সবচেয়ে ছোট। আচ্ছা, আমি সবচেয়ে ছোট, আমার বয়স এখন 71 বছর। তো আর আমার বড় যারা সবাই স্বর্গবাসী হয়ে গেছে। আচ্ছা, আপনি বসুন, আপনার জন্য জল নিয়ে আসি। জল তো আছে আমার কাছে, জল আমার কাছে আছে। চা বসাই? চা একটু খাওয়া যেতে পারে, চা বসাই। তাও আমার খুব একটা অভ্যাস নেই। বাংলাদেশের মানুষের তো চা খাওয়া খুব একটা অভ্যাস না। না, তবুও এসছেন, কিছু তো একটু খাবেন। কি বলবো, অনলাইনে সব কথা বলা যাবে না। আমরা এখানে কাপ টাপ খাবো, বাড়িতে কিছু নিয়ে আসা হয়নি, তাই হবে, তাই হবে। তার জন্য ছোট ছোট আয়ুষ কই? আয়ুষ আছে ঘরে। পরিবেশ সেইভাবে এখন ঠিক করে উঠতে পারে না। আসো, তুমি একটা কিছু খাও, তুমি না খেলে আমি কি করে খাই বলো? আমার তো ময়দা খাওয়া পারো। তুমি হলে আমার দাদা, আমি তো কবে থেকে তোমাকে দাদা বলে ফেলেছি। দাদা বলে ফেলেছে? তা তুমি তো জানো না সে কথা।
আশীর্বাদ আমি করুন ও কবে যেন থেকে তোমাকে দাদা বলে ভালো ডেকেছি। মানুষ হয়। হ্যাঁ, তা তুমি এই কিছু নাও, এখান থেকে একটা কিছু নাও। আপনাদের আমি- ভালোবাসায় ও একটা মানুষ হোক, নাও, তুমি সবার এখান পাশে থেকে যেন একটা দাঁড়াতে নাও, পারে। যেটা পছন্দ হয় সেইটা নাও। একটা না আঙ্কেল কিছুই খাইনি, হ্যাঁ খাইছি, আর একটু নিন। এই যে চা খেলাম, বিস্কুট খেলাম, চানাচুরও খেয়েছি, আঙুর নিচ্ছি, নিন, নিন। নিচ্ছি। খান খান আস্তে আস্তে। আস্তে আস্তে খান। আরে আয়ুষবাবু, আচ্ছা আসো, আমি একটা অভিনয় করি। টুল নিয়ে বসো দাদু ভাইয়ের ধারে। আপনাদের যে শহরে থাকেন, হ্যাঁ। পুরো শহর ওটা হ্যাঁ, না এরকমই? না এরকম না। খুলনা শহর এমনি নাম করা তো। আমার উনি ঘর যেটা নতুন হচ্ছিল সেটা একটু ঘুরে দেখছেন, বলছেন সবই আমার দেখা, 2 বছর ধরে তোমাদের ভিডিও দেখি, গান বাজছে বলে ওনার কথাগুলো নিতে পারিনি, তো উনি সব দিকটা ঘুরে ঘুরে একটু দেখছেন। আর বলছেন মাটিতে জল দিতে হবে, একজন গুরুজন মানুষ, তো উনি যেগুলো ওনার বলা সাজে সেগুলোই বলছে, ভালো পরামর্শ দিচ্ছিলেন, আয়ুষের বাবার সঙ্গে আলোচনা করছিলেন যে এইখানে জল দিতে হবে। উনি একজন গুরুজন মানুষ, তো বিভিন্ন বিষয়ে কথা বলছিলেন, কিন্তু পাশে দোল উৎসবের এখনও শেষ হয়নি, মেলা চলছে বলে ভয়েসটা রাখতে পারিনি। তো উনি বলছিলেন যে বাংলাদেশে ঘর করলে এই গিট্টিগুলো পাওয়া যায় না, ঝামা ভেঙে রাবিশ করতে হয়, এই সমস্ত বিষয় আর কি দুজনে গল্প করছিলেন। ভিডিও দেখে বলছে অনেক দিনকার চেনা জায়গায় এসছি মনে হচ্ছে, তো গান বাজছে, ওনার সব কথা নিতেও পারছি না, এখন যাচ্ছে একটু ওই দিকটা দেখতে, বলে ওই দিক থেকে ট্রলিগুলো আসতো। ছেলেরা আবার আমাকে চাপ দেয় যে তুমি জায়গাটার ভাগ বটনা করে নাও। উনি চলে যাচ্ছেন, আমার মনটা খুব খারাপ লাগছে, কিন্তু আমি এখন যে পরিস্থিতির মধ্যে আছি তাই থাকতে বলতে পারছি না।